ধনী বানায় পরীক্ষা নেয়, আবার আথুর লুলা ল্যাংরা বানায় পরীক্ষা নেয়। আপনারা শুনছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর পয়গম্বর, শুধু নবী নয় রে, উনি রাসূল, আবার উনি কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে উনি কথা বলতেন। আল্লাহ যদি একটা জায়গায় মুসা নবী 5টা কয়, বেশি বেশি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, সেই পয়গম্বর প্রতিদিন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতো। একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দেখে একটা বৃদ্ধা মহিলা, শরীরে ভালো কাপড় নাই, পেটে খাবার নাই, ঝুপড়ি ঘরের ভিতরে জীবন যাপন করে। বৃষ্টি আসলে ঘরের ভিতরে বৃষ্টি পড়ে রে, রৌদ্র আসলে ঘরের ভিতরে রৌদ্র যায়। একবার খাইলে আরেকবার খাইতে পারে না, এত দরিদ্র, এত গরিব, এত গরিব, এত গরিব। ওই মহিলা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। মুসা পয়গম্বর যখন রাস্তা দিয়া যায়, মহিলা ডাক দেয়া কয়, ও মুসা পয়গম্বর, জানি তুমি তোমার মালিকের সঙ্গে কথা বলতে যাও, শুনছি রাস্তা দিয়াই তো যাও, মালিকের সঙ্গে প্রতিদিন কথা বলো। মুসা পয়গম্বর, এই যে আমার একটা জুফরি ঘর, কোনো রকম আমি তার মধ্যে তাকে, শরীরে দেখো কাপড় নাই, পেটে আমার খাবার নাই, আমি এত গরিব, এত গরিব, কেন আমার মালিক আমার এত গরিব বানাইলো? আমার মালিক আমার কেন দেয় না? মুসারে, আল্লাহর সঙ্গে কথা বলার সময় আমার বিষয়টা মালিকরে বলবা, মালিক যেন আমারে ধন সম্পদ বাড়ায়া দেয়। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইয়েরা, দিলের কান লাগায় শুনেন, এই কথাগুলি বোঝার দরকার। মহিলা মুসা নবীর কাছে অভিযোগ করছে যে আমি এত গরিব, আমার আল্লাহ কেন দেয় না? আমারে বইলা দিও, ধন সম্পদ যেন বাড়ায়া দেয়। মুসা নবী মহিলার অভিযোগ শুনে চলে গেলেন। সামনে গিয়া দেখে এক বড় লোক কারই আছে, এত বড় লোক, এত টাকার মালিক, এত টাকার মালিক, সম্পদের অভাব নাই। ওই লোকের অভিযোগ হইল, মুসা পয়গম্বর, জানি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। বলে হ্যাঁ, তাহলে আপনি আল্লাহর কাছে বলবেন, আমারে মালিক এত 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 সম্পদ দিছে রে, আমি এত টাকার মালিক হইছি, এত সম্পদের মালিক হইছি, যদি আরো বেশি হয়, যদি আমার মালিকরে আমি ভুলে যাই, সম্পদের কারণে অনেক মানুষ আল্লাহ ভুলে যায়। আমার এত সম্পদের দরকার নাই, যতটুক সম্পদ হইলে আমার মালিকরে আমি ভুলি না, ওই পরিমাণ সম্পদ আমার এনাফ। বলবেন আল্লাহ রে, আমার সম্পদ কমায়া দিত, আমার এত সম্পদের দরকার নাই। কেমনে কিভাবে সম্পদ কমবে সেই কথা যেন আল্লাহ বলে দেয়। মুসা নবী তার অভিযোগ শুনে চলে গেল। সামনে গিয়া দেখে একজন লোক চিৎকার দিয়া কাঁদতেছে। মুসা নবী ডাইনে বামে তাকায়, মানুষ দেখে না। হঠাৎ করে তাকায় দেখে মুসা নবীর ভাইয়ের কাছে, এটার হাতও নাই, পাও নাই, হাতও নাই, পাও নাই, শরীরটা কোন রকম মাথার সঙ্গে লেগে আছে। ওই লোকটা বলে, ও আল্লাহর পয়গম্বর, জানি মালিকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাবেন, তাই তো আমি আপনার জন্য অপেক্ষায় ছিলাম। আপনি আমার মালিকরে বলবেন, আমার মালিক আমারে কেন বানাইল? বুঝতেছেন কথা? আমার মালিক আমারে কেন বানাইল, কোন কারণে বানাইল আমি নিজেও বুঝি না। আমার হাতও নেই, আমার পাও নেই, আমার আল্লাহ কেন বানাইল? কি বেহুদা বানাইছে, অপ্রয়োজনে বানাইছে, কেন বানাইল? আল্লাহরে খালি বলবেন, আমার মালিক আমারে কোনো কামের জন্য বানাইছেনি। মুসা নবী 3 ব্যক্তির অভিযোগ শুনে তোর পাহাড়ে গেল, সেখানে মালিকের সঙ্গে কথা বলল। তোর পাহাড়ে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কয় গো, কথা কওয়া শেষ, এক পর্যায়ে চলে আসবে। 3 ব্যক্তির অভিযোগ আল্লাহর সামনে তুলে ধরল। আল্লাহ 3 ব্যক্তির 3টা ফয়সালা দিয়া মুসা নবী আবার সামনের দিকে আগায়। সর্বপ্রথম যার সঙ্গে সাক্ষাৎ হইল সেই লোকটা, যার হাতও নাই, যার পাও নাই।
বলে মুসা পয়গম্বর, আমার হাত নাই পা নাই, সারাটা দিন এখানে আমি শুয়ে আছি, কখন আপনি আসবেন, আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। শুধু জানতে চাই আমার মালিক কেন বানাইলো, আমার কোনো কাজের জন্য বানাইছিনি, কোনো দরকারে বানাইছে না বেদরকারে। মুসা নবী কয় আল্লাহর সঙ্গে কথা বলছিলাম, আল্লাহ কইছে তোমারে আমার মালিক বানাইছে একটা কাজের জন্য। কাজটা হইল জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তটা যতটুক বড় তোমার শরীরটাও এতটুক বড়। জাহান্নামের আগুনের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তটা তোমার শরীর দিয়ে আল্লাহ বরাট করব। কথা বুঝতেছেন? এই কথা আমরা কইলে মেজাজটা কেমন গরম হইতো। বলে আমার এমনি বানাইছে, ফাও নাই হাত নাই, আমার বলে জাহান্নামে ঢুকাইব, তাও বলে আবার গর্ত বরাট করব। মুসা নবী কথা বলার পরে এই লোকটার সিস্টেমটা দেখেন, এই লোকটা শূন্য কয় এটা কি সত্য, বলে হ আল্লাহ কইছে। এই লোকটা তো আর আত্মাও নাই, নিচের থেকে চিৎকার দিয়া কয় আমি সাকসেস, আমি সফল, আমার মালিক যে আমারে একটা কাজের জন্য বানাইছে, এতদিন পরে বুঝলাম বেহুদা আমার মালিক আমারে বানাইছে না, আমার মালিক আল্লাহর প্রয়োজনে বানাইছে। আমার মতো এরকম সৌভাগ্যবান কে হইতে পারে, আনন্দে সে লাফাইতে আছে। তার এই শুকরিয়া আদায় করা দেখে, তার এই আনন্দ দেখে মুসা নবী আশ্চর্য হয়ে গেল। আমার আল্লাহ ঘোষণা দিছে এই বন্দার আনন্দে আমিও আনন্দিত, বন্দারে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করছে। হ্যাঁ, আত্মবাসীন আল্লাহকে পূর্ণ সুস্থতা দান করে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিক খুশি হয়ে গেছে তার প্রতি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যায় গিয়া দেখা হয়েছে বড় লোক, অটাল সম্পত্তির মালিক। এই লোক কয় মুসা পয়গম্বর আপনার অপেক্ষায়, কখন আসবেন? তাই আপনারা পাইলাম, বলুন আমার সম্পদ কিভাবে কমবো? এত সম্পদ হইছে আমি ভয় পাই গো, আমার মালিকের ইবাদত করতে নিয়ে আমার সমস্যা হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালিকের সঙ্গে কথা বলছি। মালিক বলছে তুমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তুমি বেশি বেশি যে শুকরিয়া আদায় করতে এটা কমায়া দাও। আল্লাহর শুকরিয়া আদায় যত কম করবা ধন সম্পদ তত কমতে থাকবে। কি বুঝলেন এখান থেকে? মালিকের শুকরিয়া আদায় করলে বাড়ে না কমে? বাড়ে না করলে কমে। কথা হয় না রে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি বাড়ায়া দেই। যারা শুকরিয়া আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ, শুধু কমাই না আযাব দেই, গজব দেয়। তাই মালিক কিছু দিলে শুকরিয়া আদায় করলে খুশি কে হয়? আমার মালিক খুশি হয় গো। বড় লোক শোনার পরে আশ্চর্য হয়ে গেছে। বড় লোককে মুসা কয় আপনি আল্লাহর শুকরিয়া আদায় কমায় দেন। বড় লোক বেচারা কয় ও মুসা পয়গম্বর, আমি জিরো ছিলাম, কিছুই ছিল না, আমার মালিক আমারে হিরো বানায়া দিছে। এত সম্পদ আমার মালিক দিছে, সমাজে আমার কোনো দাম ছিল না, কেউ আমারে সম্মান করত না। টাকার কারণে, সম্পদের কারণে আমি যেমন ইজ্জত পাইছি সব আমার মালিকের দেওয়া। আজকে আমার মালিকের শুকরিয়া আদায় করা আমি বন্ধ করে দিব, এটা কেমনে সম্ভব? যেই মালিক আমার এত কিছু দিল রে, সেই মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দিব না, এটা অসম্ভব, আমার দ্বারা সম্ভব না। আমার যদি গোটা দুনিয়াও আল্লাহ দিয়া দেয়, কিন্তু বিনিময়ে আমি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করব না। ওই লোক আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে চলে গেছে, তার সম্পদ শুধু বাড়তেই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সামনে গেছে বৃদ্ধা মহিলা গুছা হইয়া দাঁড়ায় আছে। ডাক দেয়া হয় মুসা পয়গম্বর কোথায়, কি আমার জন্য নিয়ে আসছো? বলছো নি আমি যে গরিব, আমার যে ঘর নাই, আমার শরীর নাই, কাপড় নাই, কিছু নাই, খাবার নাই। মুসা কয় সব কইছি,
আল্লাহ কি কইছে? মুসা নবী বলেন, আল্লাহ বলছে তুমি বেশি 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 আল্লাহর শুকরিয়া আদায় করতা। তুমি মালিকের শুকরিয়া আদায় করবা, মালিক তোমার ধন সম্পদ বাড়ায়া দিবে, বাড়ায়া দিবে। এই মহিলা মেজাজ গরম। মহিলা কয়, মুসা রে আমি কেন শুকরিয়া আদায় করব? আমার আল্লাহ দিছে কি? আমার দিলেন না শুকরিয়া আদায় করতাম? আমি তো কিছুই পাই নাই, আমার কিছুই নাই, কেন আমি শুকরিয়া আদায় করব? দিলেনে শুকরিয়া আদায় করতাম। আমারও তো আল্লাহ কিছুই দেয় নাই, না আমি কিছু না দিলে শুকরিয়া আদায় করব না। পিছনে তাকায়া দেখে একটা বাতাসের ঠেলায় জুফরি গর্তও নাই, যেটা যে ঘুমাইতো ছোট্ট মোটো একটা গর্ত আছি, এটার আল্লাহ উড়াই লই গেছে গা। আমার মুসা নবী কই পিছনে ছায়া দেখো, ছায়া দেখে পিছনে গড় নাই, সব বনা সেটা গেছে কই, বলে এটা লইয়ে গেছে গা। তোমার না কিছু দিছে না? গড়টা তো আসিল, ওইটাও নাই। আর মাথায় দামায় যে কিছু নাই, কিন্তু গড়টা তো আসিল। শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ যে আযাব দেয়, মহিলার ঘর উড়াই লই গেছে। তাই মালিক মাঝে মধ্যে গরিব বানাইয়াও বন্দারে পরীক্ষা করে। অনেক মানুষ দেখবেন গরিব হইয়া অনেক সময় হয় আল্লাহ খালি আমারই দেখছে, এটি হয় না আপনার এলাকাটা? খালি আমারই দেখছে, অভাবে অভাবে আমারই দেখছে। এই যে কথাগুলি অনেক সময় না শুকরিয়া আদায় করে, মালিকের গোলামি করে না। আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করে। কথা ঠিক।